কি বলেছে পি প্লাস কিউ ইস টু রুট পি কিউ এর মান হচ্ছে 2:1 দেওয়া আছে পি প্লাস কিউ ইস টু আছে রুট পি কিউ এর মান আছে 2:1 ডান। এটা হলে পরে বলেছে যে পি ইস টু কিউ কত হবে, এটা হলে পরে পি ইস টু কিউ কত হবে, তাই তো। শোনো কি করবে, এই যে রুটটা আছে না, এই রুটটাই ঝামেলা করছে না, একে সরাও। তো বলো তো রুটকে সরানোর একটা উপায় আছে কি, স্কোয়ার করে দাও। দেখো স্কোয়ার যদি তুমি মানে সরাও তো রুট আসবে, রুটকে সরাও স্কোয়ার আসবে। এই রুটকে সরানোর জন্য একটাই অস্ত্র, স্কোয়ার। যদি এখানে স্কোয়ার করো তো এখানেও করতেই হবে না, কেন এটা কি আছে, একটা অনুপাত আছে। অনুপাতের দুটো পদকে, এটা পূর্বপদ উত্তর পদ, দুটো পদকে একই কাজ করতে হবে, না হলে এখানে স্কোয়ার করবে আর এই বলছে আমি কি ফ্রিতে, একেও স্কোয়ার করতে হবে। তাহলে যদি এখানে তুমি স্কোয়ার করে দাও তো এখানে কি হবে, তাহলে স্কোয়ার হবে। ডান। তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলবে বলো দেখিনি, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ, সরি রুট পি কিউ আছে এখানে, রুট পি কিউ তার হোল স্কোয়ার হয়ে যাবে না। ডান দিকে কত আছে, 2/1 আছে। শোনো একটা জিনিস দেখো, তোমরা যেহেতু এখানে আলটিমেটলি স্কোয়ার করছো, বাম দিকটা, এই বাম দিকের যে অনুপাতটা ডান দিকেরটাও স্কোয়ার করে দাও, তাহলে কোনো সমস্যা হবে কি, হবে না। তো 2 স্কোয়ার কত বলো, 4, 1 স্কোয়ার 1। ওকে বলো, যদি এই স্কোয়ারটা যদি আমি ভাঙি তাহলে একটা ফর্মুলা পড়ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ এর মানে কি আছে, পি, আর বি এর মানে কিউ। তাহলে সেক্ষেত্রে মানটা কত হবে বলো দেখে নি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হবে কি হবে না। আচ্ছা সেটা করলে করতেও পারো, করলে ভালো হবে, করে নিচ্ছি। তা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ডান। নিচে দেখো তো এই রুট আছে না, স্কোয়ার আছে না, তো এই রুট স্কোয়ার উঠে যাবে, তাই তো, থাকবে পরে পি কিউ। আর ডান দিকে দেখো উপরে 4 নিচে 1, কি করতে হবে, বজ্র গুণন। কি করবো বলো, বজ্র গুণন। তাহলে এটার সঙ্গে যদি 1 গুণ করি তো ওটাই আসবে না, কোনাগুনি গুণ। কত আছে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। আর ডান দিকটা দেখো 4 এর সঙ্গে পি কিউ গুণ, তাহলে 4pq। ক্লিয়ার না। সেক্ষেত্রে বলো এই পি কিউটাকে বাদিকে নিয়ে এসো, পি স্কোয়ার তো আছে এখানে, দেখুন প্লাস দুটো পি কিউ লিখলাম, দুটো পি কিউ, আর এই 4টা পি কিউকে বাদিকে করো, তাহলে মাইনাস হবে না, -4pq প্লাস কিউ স্কোয়ার, ডান দিকটা 0। দেখো তো ভালো করে, এখানে দুটো পিকিউ আছে প্লাস আকারে, 4টা পিকিউ আছে মাইনাস আকারে, তাহলে এর ওয়েটটা বেশি আছে না, কতগুলো বেশি আছে, দুটো বেশি আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2pq। কেন স্যার মাইনাস, কারণ এটা যেহেতু বড় আছে এর চিহ্ন আছে মাইনাস, তাই সামনে মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো, এখানে প্লাস থাকতো, তবু এখানে 2 লিখতাম, কিন্তু এখানে প্লাস থাকতো। কেন, দুটোর মধ্যে যার ওয়েটেজটা বেশি তার চিহ্ন বসবে। 4টা পিকিউ, দুটো পিকিউ, এর বেশি আছে ওয়েটেজটা, এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস। ডান। প্লাস কি আছে, কিউ স্কোয়ার, ডান দিকে 0। দেখো তো এটা কোনো ফর্মুলা পড়ছে কি পড়ছে না, পড়ছে। কোন ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি এ ভাবো আর এটা কি বি ভাবো, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, ডান দিকটা 0 আছেই। যদি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান 0 হয় তাহলে অবশ্যই কি হবে, পি মাইনাস কিউ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এর মানে কি পি এর সমান সমান কিউ, পি সমান সমান কিউ। এর মানে কত, পি ইস টু কিউ সমান 1:1। দুটোর মান সমান আছে না, দুটো কি পরস্পর সমান, তাহলে দুটোর মান 1:1 হবে। তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের, সি। যদি এই ম্যাথটাকে সব থেকে ছোট নিয়মে করা হয়, যদি করতে চাও তাহলে যেটা বলছে দেখো,
বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, বলেছে ওয়ান হলে, এইটা হলে আমাকে যেটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান অনুপাত কত আছে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান, এটা মান কত হবে। এই তো দেখো কি করব, খুব সহজভাবে যদি ভাবি, এই যে রাশিটা আছে না, এটাকে আমি মানে এর আমি সাহায্য নেব, দিয়ে এটার মান আমি বের করব। প্রথম এগুলো আমাকে কি করতে হবে, দেখতে হবে ট্রাই করে এক্স এর মান এখানে কত দেব যে দুটো যোগ করে ওয়ান আসবে, এটাকে দেখবো ভেবে চিনতে। তো যদি আমরা এমনি মানগুলো বসানোর চেষ্টা করি, ধরো এখানে এক দিলাম মনে করো, ফর এক্সাম্পল এখানে এক দিলাম, তো এক যোগ এক বাই এক, তো এক বাই এক কত, এক হচ্ছে, তো এক যোগ এক দুই হয়ে যাচ্ছে না, মিলছে, মিলছে না, তাহলে এই যে মানে এটা কি বলবো মানে ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে না। এরকম যদি কয়েকটা ট্রাই করে দেখো, তো দেখো এক্স এর মানটা এরকম যোগ করে ওয়ান তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে দেখো এইরকম দেখতে হবে এখানে কোনো রাশির সাথে এর কোনো রাশির আমি ম্যাচ করাতে পারছি কি পারছি না, এটা একটু দেখে নিতে হবে। কি করে স্যার বুঝবো এটা, দেখো যদি একটু যদি বুদ্ধি করে লক্ষ্য করো, এখানে পাওয়ারটা দুই আছে না, এক্স স্কোয়ার আছে না, তা নিশ্চয়ই কোথাও না কোথাও এখানে আমাকে এক্স এর পাওয়ার দুই একটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে যদি আমি এখানে এক্সটা গুণ করে দিই, তাহলে পাওয়ারটা দুই হয়ে যাবে না। তো এক কাজ করো, এই সবগুলো সংখ্যাকে এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স ফের একটা এক্স দিয়ে গুণ করছি, তো কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে এক্স করে দিচ্ছি উপরে, গুণ যেহেতু করছি আমরা আর যেহেতু এক্স আছেই, প্লাস ওয়ান ইন্টু এক্স মানে কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। গেছে বোঝা, সবগুলো রাশিকে এক্স দিয়ে গুণ করে দিলাম, এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, এক্স গুণ করলাম তো এক্স বাই এক্স, এক্স গুণ করলাম এক্স ইন্টু ওয়ান মানে এক্স, ডান। এই এক্স আর এক্সটা কেটে যাবে না, থাকছে কত পরে, ওয়ান, তাহলে তুমি বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর মানে এক্স আছে না, তাহলে যেখানে তুমি দেখতে পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেখানে বসাবে তুমি এক্স। দেখো তো ভালো করে লক্ষ্য করে, এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে না, তো এই দুটো মিলে আমি বলতে পারি এক্স, বলতে পারি কি পারি না, আর যোগ কত আছে, তাহলে যোগ থ্রি এক্স, ক্লিয়ার, অনুপাত। দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত আছে, তাহলে এই দুটো মিলে কত হয়ে গেল, এক্স প্লাস সেভেন এক্স, তাহলে এখানে তিনটা এক্স আর একটা এক্স, তাহলে চারটা এক্স, অনুপাত সাতটা এক্স আর একটা এক্স, তাহলে আটটা এক্স, ক্লিয়ার না। এক্স আর এক্স কেটে যাচ্ছে, চার একে চার, চার দুয়ে আট, আনসার 1:2। কোনটা অপশন হচ্ছে আমাদের তাহলে, অপশন ডি, বুঝছো। দেখো কি বলেছে যে দুটি সংখ্যার সমষ্টি বলেছে 20, দুটো সংখ্যা যোগ করে 20, তাদের মধ্য সমানুপাতি বলেছে 8। হ্যাঁ এটাও ঠিক বলেছো, অপশন টেস্ট করো। হ্যাঁ দেখো ভালো করে, দুটো সংখ্যা থাকবে, দেখো ভালো করে, তাদের সমষ্টি হবে 20, তাহলে দেখো তো এখানে একটা সংখ্যা হবে, এখানে একটা সংখ্যা হবে, এখানে একটা সংখ্যা হবে, তিনটে সংখ্যা, এগুলো পরস্পর কি আছে না, বলেছে এদের যে মাঝের সংখ্যাটা আছে, এটা এটা সঙ্গে মাঝের না, এই মাঝের সংখ্যাটা কত বলে দিয়েছে, 8, এটা কিন্তু 8 বলে দিয়েছে, এটা আমাকে, এটা আমাকে কত বলেছে, 8। ফের বলেছে দুটো সংখ্যার সমষ্টি 20, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে কত হবে, 20। অপশন গুলো দেখো, প্রথমে যেমন দেওয়া আছে 16 আর 32 হবে, যোগ করে কি 20 আসবে, বেশি হয়ে যাচ্ছে, 4 একটা 16 আছে, যদি মানে 4 বসাই 16 বসাই, দেখো মানে সেকেন্ড অপশন, যোগ করে কত হচ্ছে 20। দেখো তো 4 16 কত গুণ করলে কত হচ্ছে, গুণ করে 64, আর এদিকে 8 8 64, ম্যাচ করছে কি করছে না, এটা অপশন হবে তাহলে ঠিক, 4,16 আনসার তাহলে, তবু হবে ওটা, তাহলে এটা বুঝে গেলে আশা করি। চলো দেখো যদি অপশন ছাড়াই করি, মানে অপশন টেস্ট ছাড়াই, দেখো মেটাচ্ছে, দেখো বলেছে দুটো সংখ্যার সমষ্টি বলেছে 20, তো ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স আরটা কত ওয়াই, এই দুটো সংখ্যা যোগ করে কত বলেছে 20, ডান। এবার বলেছে যেটা, সেটা হচ্ছে যে তাদের মধ্য সমানুপাতি 8,
তাহলে দেখো একটা সংখ্যা ধরে নাও, এখানে এটা সংখ্যা প্রথমে আছে, এটা 8 আছে, আর এটা কত জানি না আমি, তাই তো। এটা যদি আমি ধরে নিচ্ছি এক্স হয়, তো এটা কত হবে তাহলে? ওয়াই হচ্ছে। তো ওয়াই এর মানটা কত হবে? 20 থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে পরে, 20 থেকে তুমি যদি এক্সটা বাদ দাও, তো ওটাই তো থাকবে না ওয়াই এর মানটা, 20 মাইনাস এক্স। এতটা বোঝা গেছে? এই দুটো সংখ্যা মিলে যোগ করে যদি 20 হয়, এই একা বলছে আমি এক্স আছি, তো তুমি কত 20 থেকে এক্সটা বাদ দাও, দুটো মিলে তো 20 হবে, ঠিক আছে না? তাহলে এরা হচ্ছে পরস্পর কি সমানুপাতি। কেমন? ক্রমিক। তিনটে মিলে কখনো সমানুপাতি হতে পারে না, হতে হলে কি হতে হবে? ক্রমিক হতে হবে, ক্রমিক সমানুপাতি। তাহলে এটার সঙ্গে এটার গুণফল এটার সঙ্গে সমান হয়ে যাবে না? হবে কি হবে না? তাহলে কি বলো, এক্স ইন্টু কত বলো, 20 মাইনাস এক্স, কত হয়ে যাবে? 8 এর স্কোয়ার, মানে 8 8 64 যেটা বলছো তোমরা। তাহলে দেখো তো ভালো করে, তাহলে এখানে এক্স ইন্টু 20 মাইনাস এক্স সমান কত হয়ে যাচ্ছে? 8 8 64। এবার এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। চেষ্টা করো তো এখানে এক্স এর একটা মান বসাও, এমন মান বসাবে যে এক্স এর মান এখানে বসাবো, এখানে বসাবো, হিসেব করে কত আসবে? 64 আসবে, ঠিক আছে। যদি এক্স এর মান তুমি 4 ধরো, ফর এক্সাম্পল এক্স এর মান 4 ধরলে, 4 হবে এখানে, তাহলে 20 বিয়োগ 4 হবে, তাহলে 4 ইন্টু 20 থেকে 4 গেলে 16, তো 4 16 64 মিলছে না? তাহলে এটা ভ্যালু কি হচ্ছে? স্যাটিসফাইড। হুম, যদি আমি 16 নিই এখানে, তাহলে 16, যদি আমি এক্স এর মান 16 বসাই, তাহলে 16 হবে, তাহলে 16 ইন্টু 20 থেকে 16 বাদ মানে 4, তাহলে 16 4 64, এটাও ভ্যালু কি করছে? স্যাটিসফাইড হচ্ছে। তাহলে এক্স এর দুটো মান, একটা 4 একটা 16। যদি স্যার এটাও না করি, অপশন টেস্ট না করি, উপায় নাই, আছে, কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টর। সেটা কেমন করে? এক্সটা দিয়ে গুণ করতে হবে আগে, চলো করে দিচ্ছি দেখো। যদি বলো একান্তই যে আমি স্যার এক্স এর মানটা বের করব কোন রকম টেস্ট ছাড়াই, কি করে সম্ভব? এইরকম সম্ভব, দেখো। তাহলে বলবে নিশ্চয়ই এক্স এর সঙ্গে 20, তাহলে 20 এক্স, এক্স ইন্টু এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর এই 64 কে বাঁ দিকে নিয়ে এসো, মাইনাস 64, ডান দিকে 0। দেখো ভালো করে, এই এক্সটাকে বাঁদিকে রাখো, তাহলে সুবিধা হবে দেখতে। আর এক কাজ করো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 64, ডান দিকে 0, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? এটা এটা প্লাস হয়ে যাবে না? এটা কত মাইনাস হয়ে যাবে না? এটা কত হবে? প্লাস হয়ে যাবে 64। ফের একই রকম ভাবে 64 কে ভাঙাবো, আর যোগ করে আমি 20 মিলাবো, 16 4 64, 16 আর 4 যোগ করে 20, মিলে গেল না? মিডিল টার্ম ফ্যাক্টর। চলো, এক্স স্কোয়ার মাইনাস 16 যোগ 4, এখানে এক্স আছে, প্লাস 64, ডান দিকে 0। দেখো তো কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক্স, তাহলে 16x, মাইনাস প্লাসে মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 64, ডান দিকে 0। এখান থেকে কত কমন যাবে? এক্স কমন যাবে স্যার, তাহলে এক্স মাইনাস কত? 16, এখানে কত কমন যাবে? মাইনাস 4, তাহলে কত? এক্স মাইনাস 16, ডান দিকে 0। এক্স মাইনাস 16, এক্স মাইনাস 16 আবার কমন, তাহলে এক্স মাইনাস 16 থাকছে এখানে, এখানে এক্স মাইনাস 4 থাকছে, ডান দিকে 0। তা হয় এই রাশিটা 0, আর না হয় এই রাশিটা 0। যদি এ 0 হয়, তাহলে লিখবো এক্স মাইনাস 16 সমান 0, এক্স এর মান 16। আর যদি এ হয়, তা এক্স মাইনাস 4 সমান 0, এর মানে এক্স এর মান 4। এক্স এর দুটো মান, একটা 16 একটা 4। হয়েছে ক্লিয়ার? না না, অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে টাইম লাগছে, টাইম লাগবে না, আমি যদি করি ফটাফট করে নেবো একেবারে। দেখো অ্যাকচুয়ালি কি বলতো, মেন অঙ্ক কোথায় বলতো? মেন অঙ্ক হচ্ছে এতটুকু মেন অঙ্ক, এটা হিসেব, এটা ক্যালকুলেশন, ফাস্ট হতে হবে একেবারে, মানে ব্রেন চলবে স্লো, হাত চলবে ফাস্ট, বুঝতে পেরেছো? তো সেজন্য অত টেনশনের কোনো কারণ নাই। এটা একটা সময় এত তুমি হ্যাবিট হয়ে যাবে না, এইগুলো বাহাতের খেল মনে হবে, বুঝলে কি বুঝলে না? ওকে চলো, টেনশন নিয়ে লাভ নাই। যেটা শোনো, এই জন্য আমি দুটো নিয়মই করে দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটা করবে। একটা অপশন টেস্ট, একটা লং কাট। তো অপশন টেস্টটা ট্রাই করবে, কি আছে, কোনো প্রবলেম নাই।
কোনো কোনো অঙ্ক অপশন টেস্টও মিলাতে পারি না, তখন কি হবে, ওই ম্যাথটা পরবর্তীতে যখন টাইম পাবে এইরকম করে একটু সলভ করে নেবে। অনেক সময় হয় কি যে ম্যাথ পারছি না কিন্তু হাতে টাইম আছে, হয় না এরকম, টাইম আছে হাতে কিন্তু ম্যাথ পারছিই না, তখন এই টাইমে করবে, মিলতে বাধ্য। ডান। ওকে চলো, বলেছে 2a+b/a+4b=3 হলে a+b/a+2b কত। এই তো, কিছুই না, যদি একটু যদি ভালোবেসে দেখো, মন দিয়ে দেখো, তাহলে কিন্তু দেখবে যে অঙ্ক ইজি আছে। a+4b আছে, ডান দিকে 3 আছে, এই তো 2a+b/a+4b=3 আছে। এটা হলে আমাকে বলেছে যে a+b/ কত বলেছে, a+2b কত হবে। শোনো ধ্যান দিয়ে, তো তোমরা এটা এখন দেখতে যেও না, জাস্ট দেখো এটা কি করা সম্ভব। এটা একমাত্র যেটা করা যাবে সেটা হচ্ছে বজ্র গুণন করা যাবে। তো নিচে তো স্যার কিছু নেই, এর মানে 1 আছে, কোনাকুনি গুণ করো, বলো কোনটা গুণ আগে করব, এটা নাকি এটা করব আগে। এটা করলে বড় সংখ্যা আসছে 3 আসছে, তাহলে 3 ইন্টু এ, তাহলে 3a, আর এদিকে 3 4 12 বি, সেটা 3 বলছেন, এটাকে ফের 12, আমার ইচ্ছা। এটা ইংলিশে 3 বলছে আর বাংলায় 12 বলছে, এ 12 কি দোষ করলো, 12 ওটা বলতে হবে না, যাই হোক, সমান সমান 1 দিয়ে 1 2 এখানে 2 হয়ে যাবে, আর এখানে 1 ইন্টু বি মানে বি হয়ে যাবে। ডান। এবার কি করব, সবগুলো এ কে একদিকে, বি কে ডান দিকে, তাহলে 3টা এ এখানে বাদিকে আছে, এই দুটো এ কে বাদিকে নিয়ে এসো, তাহলে 3টা এ থেকে দুটো এ বাদ, তাহলে একটা এ, আর ডান দিকে এখানে একটা বি আছে, তার থেকে 12টা বি বাদ, তাহলে -11টা বি। বুঝতে পেরেছো না পারোনি মনে হয়? আরেকবার বলছি, নাহলে দেখো, যদি লিখতেই চাও, 3টা এ আছে না, থাক এখানে, এই দুটো এ কে বাদিকে করলে -2 এ, আর এদিকে একটা বি আছে, আর এই 12টা বি প্লাস আছে, ডান দিক গেলে -12টা বি। ডান। ওকে, 3টা এ থেকে দুটো এ বাদ, তো একটা এ, আর একটা বি থেকে 12টা বি বাদ, তাহলে -11টা বি। ঠিক আছে না? তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি -11b, সমান তো, তাহলে যেখানে যেখানে এ পাবে সেখানে সেখানে কি লিখবো, -11b লিখবো। তাহলে এখানে মানগুলো বসাও, তা এ মানে কত, -11b, যোগ কত আছে বি, আর নিচে কত আছে, এ মানে কত, -11b যোগ কত 2b। ডান। সেক্ষেত্রে বলো, এখানে -11টা বি প্লাস একটা বি, তাহলে 11টা থেকে একটা বাদ, তাহলে 10টা বি, কিন্তু এ বড় আছে তো মাইনাস চিহ্ন, 11টা বি থেকে দুটো বি বাদ, তো 9টা বি, আর এখানে যেহেতু 11টা বড় আছে মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে গেল, বি আর বি কেটে গেল, 10/9 মানে হচ্ছে 10:9, আনসার 10:9। আচ্ছা, বাই আকারে দেওয়াই ছিল, তো ঠিক আছে, বাই মানে যা, অনুপাত মানে তাই। শোনো কি বলেছে, P/Q সমান R/S সমান T/U দেওয়া আছে, এই যে P/Q সমান R/S সমান কি আছে, T/, কত ইউ নাকি, ইউ কত আছে 2:3, এর মানেটা বুঝতে পারছো, P এর মান কত 2, Q এর মান কত, R এর মান, S এর মান, T এর মান, U এর মান, মনে হচ্ছে মিউজিক হচ্ছে মনে হচ্ছে, চলো ঠিক আছে, হ্যাঁ চলো, মনে হচ্ছে রিমিক্স হচ্ছে, দেখো, তাহলে পি এর মান 2, কিউ এর মান 3, আর এর মান 2, এস এর মান 3, টি এর মান 2, ইউ এর মান 3, তাহলে সবগুলো প্রথমগুলো সবগুলো 2 2 করে আছে, আর এগুলো কি আছে 3 3 করে আছে, তাহলে এটা যদি 2, তো এটা 3, 2 3 2 3। ডান। এবারে কি করব, এই মানগুলো আমরা পুট করব কোথায়, এই যে দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, লেখা আছে এমপি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, ওকে, প্লাস এনআর, তারপর প্লাস কি আছে ওটি, আর এদিকে কত আছে বলে দেখিনি, এদিকে আছে এমকিউ প্লাস এনএস প্লাস ওইউ, দেওয়া আছে না, মানগুলো পুট করো। স্যার এম কত আছে, কই এম, এম তো দেওয়াই নাই, তো নাই তো নাই, পি কত আছে 2, তো 2m হলো এটা, তাহলে যোগ এন কত নাই, তো থাক এখানে, আর কত আছে, তো 2, প্লাস ও কত, ও নাই, তো টি আছে 2, এটা কি 20 না 2,
টু ও, হ্যাঁ, ইস টু এম কত নাই, কিউ জানি, কিউ কত আছে, কই কিউ, এই যে কিউ 3, তাহলে এটা তাহলে 3m না প্লাস মেরে ব্যবসা করতে হবে, দেখো এদিকে এদিকে এন এস, এন তো মানি না এখানে, টেনটা থাক এখানে, আর এস কত আছে 3, তো 3n প্লাস ওটা কত নাই এখানে, ইউ আছে 3, 3 দিলাম, এটা কি 30 না 3ও, বাহ সুন্দর ছেলে পেলে। এবার দেখো কিছু হচ্ছে, সবগুলোতে টু কমন যাচ্ছে না, টুটা কমন নাও, তাই এম প্লাস এন প্লাস ও, এখানে কি কমন যাবে 3 কমন, তাহলে এম প্লাস এন প্লাস ও, এম এন ও, এম এন ও মানে প্লাস আকার কেটে গেল, থাকলো পরে 2, থাকলো 3। বলেছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c সমান কত, কি বলেছে ভালো করে লক্ষ্য করো, বলেছে 2a সমান 3b সমান 4c, এটা হলে পরে a:b:c সমান কত, যেটা হচ্ছে গতানুগতিক নিয়ম, যেটা তোমরা শিখে এসছো, যদি সেই নিয়মেই করি তো কি করতে হবে, 2, 3, 4-এর এলসিএম নাও, তো কত হবে স্যার 12 হবে এলসিএম, তাহলে এখানে 12 দিয়ে যদি ভাগ করে দিই, এখানেও 12 দিয়ে ভাগ করে দিলাম, এখানেও 12 দিয়ে ভাগ করলাম, কোনো সমস্যা, এ বলছে আমাকে 12 দিয়ে ভাগ করে দিয়েছে, তো এ বলছে আমাকেও ভাগ করেছে 12 দিয়ে, এ বলছে আমাকেও করেছে, যা তাহলে কোনো দুঃখ নাই, এবার একে ভাগ করেছি একে ভাগ করে তো রাগ বসা হতো না, এখানে রাগের কোনো ব্যাপারই নয়, কেন সবাইকে ভাগ করে দিয়েছি, ডান, তাহলে কেটে নাও, 2 6 12, 3 4 12, 4 3 12, ক্লিয়ার না, তাহলে এ এর মান 6 পাচ্ছে, বি এর মান 4 পাচ্ছে, সি এর মান 3 পাচ্ছে না, আনসার এটাই 6:4:3, ডান। যদি বলো স্যার এটাও আমি এর থেকে ছোট করবো, আরো কি করব, দেখো এই যে দেওয়া আছে না 2a, এটা অন্য নিয়ম বলছে, হ্যাঁ এটা কোনো বাই না কিছু, 2a সমান 3b সমান 4c দেওয়া আছে না, যখন তোমাকে বলবে a:b:c কত হবে, কি করবে সিম্পলি, যখন তুমি a এর মান বের করবে, a কে ঢাকিয়ে দাও, থাকছে কত পরে 3 আর 4, 3 4-এ এখানে সুন্দর করে 12 লেখো, অনুপাত, যখন বি এর কাজ করব, বি কে ঢাকিয়ে দাও, থাকছে পরে 2 আর 4, 2 4-এ 8, এখানে 8 লিখে দাও, অনুপাত, সি করছে সিকে বাদ দাও, 3 2-এ 6, দেখো তো একই এসে গেছে না, কইসের কাটাকাটি করে নাও, 2 6 12, 2 4-এ 8, 2 3-এ 6, 6:4:3, এটাও সঠিক নিয়ম, যেটা ভালো লাগে সেটা করবে, ওকে ডান। আমার তো মনে হচ্ছে সব থেকে ইজি অঙ্ক এগুলোই, অনুপাত সমানুপাত, বলেছে পি সমান কিউ এর 50%, পি সমান কিউ এর 50% এবং কিউ সমান আর এর 50% হলে P/Q/R কত হবে, হ্যাঁ ম্যাথটা খুঁজে বের করো কোথায় আছে, হ্যাঁ কি বলেছে, পি সমান কিউ এর কত 50% সমান, সমান বলেনি এবং বলেছে, তো আমরা লিখছি এবং, এবং কি বলেছে কিউ সমান বলেছে আর এর 50%, এই লেখা আছে না, তো থাক সমস্যা নয়, আমরা কি করব, পি আছে পি দিলাম, কিউ দিলাম, এর মানে তো গুণ, অ্যাকচুয়ালি 50% মানে কত 50/100 না, 100-র মধ্যে 50, এটাই তো 50%, এবং কিউ কি বলেছে আর এর 50% মানে 50/100, 50% মানে হচ্ছে 100-র মধ্যে 50, সুন্দর করে কেটে দাও, 50 2-এ 100, 50 2-এ 100, উপরে কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে বলতে পারি কি যে পি উপরে কিউটাকে স্যার এখানে ভাগ করে দিন, তাহলে P/Q কত হয়ে যাবে 1/2, ডান। এখানে দেখো তো Q/R কত হবে 1/2, একদমই ঠিক, পি এর মান একটাই থাকবে, কিউ এর মান একটা থাকবে, আর এর মান একটাই থাকবে, এখানেও কিউ লেখা আছে, এখানেও কিউ লেখা আছে, দুটো কিউ দেখতে একই, তো তুমি ফের 1 কেন, তুমি ফের 2 কেন,
বলছে এটা ভুল করে হয়ে গেছে, এখানে তুমি 2 বানিয়ে নাও। তাহলে দেখো তো এই মুহূর্তে কিউ এর মানটা 2 হয়ে গেল। এ বলছে হ্যাঁ আমিও 2 আছি, এবার ঠিক আছে ওকে। তাহলে এখানে তাহলে দেখো তো 2 1 2 আর 2 2 4, কেন গুণ করলাম? কিউ এর মানটা সমান আনার জন্য। এই মুহূর্তে পি এর মান কত? তুমি বলবে সের 1। কিউ এর মান কত? কিউ এর মানটা 2। আর এর মানটা কত? 4। আনসার 1:2:4। ওটাই বলেছিল P/Q/R কত? 1:4। A/B সমান B/C সমান C/D হলে B³ + C³ + D³ বাই A³ + B³ + C³ কত? আচ্ছা, তো এই ম্যাথটা একটু একটু আছে, কঠিন আছে, খুব কঠিন নয়। দেখো কি আছে, A/B সমান দেওয়া আছে কত বলো দেখিনি, B/C সমান C/D। এই ম্যাথটাতে একটু যদি লক্ষ্য করো, যেখানে A এর সাথে B এর অনুপাত, ফের B এর সঙ্গে C এর অনুপাত, ফের C এর সঙ্গে D এর অনুপাত দেওয়া আছে। এটা মনে হচ্ছে না এটা ক্রমিক সমানুপাতি আছে না? কারণ একটা করে সংখ্যা দুবার চলে এসছে কমন না, মানে A/B, ফের B এর সঙ্গে C নিচ্ছে, ফের C এর সঙ্গে D নিচ্ছে, এটাকে বলি আমরা ক্রমিক সমানুপাতি। সেক্ষেত্রে একটা মান এখানে কে ধরে নাও, এই মানটা এখানে কে ধরে নাও। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে C/D সমান যদি কে হয়, তাহলে C এর মান কত হবে? D কে হবে না? তাহলে C এর মান হয়ে যাবে D কে। যদি একটু লক্ষ্য করো, তাহলে B এর মান কত হবে? তাহলে C × K মানে C কে হবে না? আর যদি A এর মান লেখো, তো B × K মানে B কে। বুঝছো ব্যাপারটা? A এর মান B × K, B এর মান C × K, C এর মান D × K। সবগুলো রাশিতে শুধুমাত্র D কেই রাখতে হবে, শুধুমাত্র D থাকবে। তাহলে দেখো তো, যদি আমি A এর মানটা লিখি একটু মডিফাইড রূপে, তাহলে A এর মান B কে আছে। তাহলে এবার বলো তো B এর আরেকটা মান এখানে দেওয়া আছে না? B মানে কত? C কে, দেখো আছে না, লিখলাম B এর জায়গায় C কে, ইন্টু K তো আছেই। ফের দেখো C এর মান দেওয়া আছে আবার না D কে, তাহলে এই C এর মান D কে, এখানে K আর K মানে K² আছে। আলটিমেট যেটা পেলাম K একটা আর K দুটো, মানে K³ পেলাম। ক্লিয়ার না? এইখানে যদি B এর মানটা একটু লিখি মডিফাইড রূপে, মানে এখন এটা পেলাম A এর মান, এই মানটা আমরা কাজে লাগাবো। দেখো তো B এর মান কি আছে? তুমি বলবে C কে, তো C মানে কত আছে? মানে সবগুলো রাশিতে D নিয়ে আসবো, এটাই উদ্দেশ্য। C এর মান কত বলো? তাহলে এই C মানে লিখবো D কে ইন্টু K, কত হলো তাহলে? D K²। এটা পেলাম B এর মান। আর C তো D কে আছে অলরেডি না? এই তিনটে মান আমরা পুট করব ইকুয়েশনে, আনসার বেরিয়ে যাবে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। কেন? যখন দেখবো যে A এর মান D/3 আসছে না, তো B এর মানটা অবশ্যই D/2 আসবে, C এর মানটা D কে আসবে, একদমই। তো এটা হচ্ছে কিছুই না, জাস্ট বোঝার ব্যাপার। যদি এখানে K এর পাওয়ার 4 আসতো না, তো এটা 3 আসতো, 2 আসতো, 1 আসতো, ফটাফট বেরিয়ে যাবে না? আমি দেখিয়ে দিচ্ছি এখন, আমি নেক্সট টাইমে যখন তোমরা করবে তখন কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি লিখতে হবে। ওকে, তাহলে এবার মানটা পুট করো কোথায়? এই যে দেওয়া আছে আমাদের, মানটা বের করতে বলেছে। কি লেখা আছে? B³ C³ D³ উপরে আছে B³ + C³ + D³ আর নিচে কত আছে? A³ B³ C³ A³ B³ C³ মানে সব প্লাস আকারে আছে। মানগুলো সিম্পলি পুট করো, কিচ্ছু করতে হবে না। তুমি A এর মান জানো, B এর মান জানো, C এর মান জানো, মানে এখানে বসাবো। এখানে বসাতে পারবো কি? পারবো না। তো এখানে না আছে, এই যে B আছে, C আছে, আছে না? D এর মান নাই, তো B কত আছে বলো তো? B এর মান কত? D/2 পাওয়ার কিউব আছে না? তো এখানে এটা তাহলে কিউব করে দাও, প্লাস C কত আছে? D কে, তো D কে দিলাম, পাওয়ার কত আছে? কিউব, প্লাস D তো আছে একা। দেখো তো সবগুলো রাশি D দিয়ে এসে গেছে, জাস্ট মানগুলো পুট করছি, কিচ্ছু করছি না। A এর মান কত আছে? D/3, তাহলে এখানে D/3 দিলাম, আর বাইরে কত পাওয়ার আছে? 3, তো 3 দিলাম, যোগ B কত আছে? D/2,
স্কোয়ার দিলাম, বাইরে পাওয়ার কত আছে 3, সি আছে ডি কে বাইরে পাওয়ার কিউব। ডান। এবার সিম্পলি একটু হিসাবটা করে নাও, তাহলে ডি এর কিউব, কে এর পাওয়ার কত বলো দেখে নি 6, প্লাস ডি কিউব, কে এর পাওয়ার 3, ডি কিউব। ঠিক, নিচে বলো ডি কত বলো কিউব, কে এর পাওয়ার 9, বলো ডি এর কিউব, কে এর পাওয়ার 6, ডি কিউব, কে কিউব। তোমরা কেউ বলতে পারবে কিছু কমন যাবে উপর নিচে? ডি কিউব কমন যাবে, ডি কিউবটা কমন নিয়ে নাও, তার থাকলো পরে কে এর পাওয়ার 6, কে এর পাওয়ার 3 আর একটা 1। নিচ থেকে কিছু কমন যাবে? ডি কিউব, আর কিছু কমন যাবে? কে এর পাওয়ার 3 কমন যাবে, কে এর পাওয়ার 3 কমন যাবে। তাহলে থাকবে কত পরে এখানে? কে এর পাওয়ার কত বলো 6, 6 আর 3 9 হচ্ছে না, যোগ এখানে থাকছে কত পরে কে এর পাওয়ার 3, আর এখানে কত থাকছে পরে 1। দেখো এই জিনিসটা কেটে গেল না, এই জিনিসটা কেটে গেল না, থাকলো কত পরে 1/কে কিউব। এবার তোমরা বলো আমাকে, যদি 1/কে কিউব বলি, তো দেখো তো এখান থেকে আমি যদি বলি a/d কত, তো তুমি বলবে স্যার কে কিউব। যদি 1/কে কিউব বলি তো কত হয়ে যাবে d/a, তাহলে সেক্ষেত্রে মান হয়ে যাবে d/a, জানি অপশন তোমার ডি। শোনো ব্যাপার হচ্ছে যে এটা অঙ্কটা তোমার যেহেতু হচ্ছে মানে ইয়ে থেকে ওই ক্রমিক থেকে বলে, সেক্ষেত্রে অঙ্কটা একটু বড়